অনেক দিন পর। যে যা খুশি তাতে আমার কি, কথা শুনতে বুঝি লাগে অনেক ঝাল, মাঝে নামও বুঝবে কত ধানে কত চাল। বুঝলে জাদু তুমি আমার আমার গায়ে ধরবি। তাতান এখন আমার কাঁধে উঠবে, দেখো ওরকম কাঁধে কে ওঠে? উফ, এই কাঁধে উঠলে আমি হাঁটতে পারি? রাস্তায় বসে পড়েছে। উফ, ছাড় আমাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? ঘুমে আমি চোখ খুলতে পারছি না। তো এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমাকে এখন যেতে হবে জিমে। আর আজকে দিনটা স্পেশাল। আমার খুব কাছের একজন মানুষ আজকে আমার বাড়িতে আসতে চলেছে। আর আমি জানি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু তার বিষয়ে আমি একটু পরে কথা বলবো। আগে আমার সকালের কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে একদম ধীরে সুস্থে গল্পগুলো করা যাবে। আমার কিন্তু মনে মনে অনেক খুশি লাগছে। কতদিন পর আমার ভালোবাসার মানুষটার সাথে দেখা হবে, কত মান অভিমান ভাঙিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে গরম জল আর 1 চামচ মধু দিয়ে জলটা খাচ্ছি আমি। এরপরে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাব। আর আমার একার ঘর, একার বাড়ি, দেখো পুরো নিরিবিলি পরিবেশ। নিরিবিলি নিরিবিলি। আমার দিদি যদি দেখে না এটা, যে তোতলা তুই আবারও ভুলভাল বকেছিস। নিরিবিলি নিরিবিলি। আমি নিরিবিলি নিরিবিলিকে নীলিবিলি বলি। জিম ক্লাস যাওয়ার জন্য আমি রেডি। সকাল সকাল আবার মা দেখো খবর নিচ্ছে আমার। এসে ফোন করবো, হ্যাঁ? সকাল সকাল আমার মা ফোন করে আমার খবর নেওয়া হয়ে গেল। তো আমি এই রেডি হয়ে গেলাম। আর এই যে আমার এত বড় একটা জলের বোতল, এটাকে এখন ক্যারি করতে হবে। এত বড় বোতল জিমে ক্লাসে না নিয়ে গেলেও হয়, একটা নর্মাল বোতল নিলেও হয়। তো টাইম হয়ে গেছে, বেরিয়ে যাই, আর দেরি করবো না। আসার সময় আমাকে আবার বাজার করে নিয়ে আসতে হবে, ঘরে খাবার নেই। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, আর বেরোতে বেরোতে 8টার ওপরে বেজে গেল। ঘরের কাজগুলো সারতে সারতে টাইম লেগে গেছে। আমাকে ফোন করছে। তো এই যে প্রোটিন শেক, আর আমি এখন যাচ্ছি। বাই। না, মাধব নিবাস। চ, আমার জিম পার্টনার সকাল সকাল সবাইকে মর্নিং বল। গুড মর্নিং। ওরে বাবা, সো কিউট। গুড মর্নিং। চলো, এই যে দিদি আমার, জুই দিদি, ও আমার হচ্ছে জিম পার্টনার। বাবা, দাদাগুলো কখন আসো তোমরা? সকাল 7টা। আচ্ছা, আর আমরা 8টা। হ্যাঁ, আজকে আমি প্রোটিন শেকটা নিয়ে এসেছি, নাহলে ওই যে হাত পা কাঁপে না আসলে, ওর জন্যে। চলে এসেছি জিমের ভেতরে। আর এই সকাল টাইমটা না অনেক হালকা থাকে, লোকজন খুব কম থাকে, তার জন্য সকালে আসতে বেশি ভালো লাগে। তাও মাঝে মধ্যে আমি দেরি করে ফেলি একটু, রাত্রে যদি কাজ থাকে, এডিট থাকে, দেরি হয়ে যায়। Years later. জিম ক্লাসে এসে আমাকে হনুমান মুখ বানিয়েছে। আবারও করছিস? এই যে আজ আমার বান্ধবী মেঘার হ্যাপি বার্থডে, সবাই উইশ করে দিও। হ্যাপি বার্থডে জানাও যে প্রীতিকে ফার্স্টবার সুন্দর লাগছে। না দাঁড়া, এটা মিসিং আছে। বাহ 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 বাহ। আরে
जमीन पर देखो हेलो हेलो माइक टेस्टिंग 1 2 300 আজকে বার্থডে ওর ছিল আর একে টর্চার করছে। তো তো দেখাও আপনি কি কিছু বলতে চান? তো জীবনের মতো ঢেকে গেছে পাতায়। আমার ওপর র্যাগিং করা হয়েছে। জাস্টিস ফর সৈকত। না না না, আমি যেতে পারবো না আর আন্দোলনে। হ্যাঁ অনেক খাটনি। এখন আমরা হিন্দিতে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো 5 মিনিটের জন্য, আর সেটা একটু গেমের মাধ্যমে। আমাদের গেমটা হবে A to Z। এ দিয়ে আমাদের হিন্দিতে বাক্য বানাতে হবে। মেঘার থেকে আমরা শুরু করছি, তুমি এ থেকে শুরু করো, A B C D এরকম করে জেড পর্যন্ত গেমটা হবে। এ লড়কি। বি ফর बाल तेरा सुंदर है। সি ফর বুঝি শুনে। मुझे छोड़ दीजिए। डॉगेश भाई। इतना सन्नाटा काहे है? तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं? ए भाई तारपरे की এফ फौजी वाला के साथ शादी करूंगी। ফৌজি আলা কি ভাই ভাই हिंदी बोल। ये আমার কি ওয়ার্ড ছিল? এফ জি मुझे घर जाना है। বাইগা बोल बोल। हिम्मत नहीं हो रही बोलने में। अच्छा ठीक है। आज सब ठीक है? जैकलिन मुझे बहुत पसंद है। मुझे जाना है, घर जाना है मुझे। जोड़ कीजिए एलिए डब विच घोड़ा रखदा तो यार घोड़े वर्गा। लड़की ब्यूटीफुल मगर हमारा सैकत फुल। मम्मी मुझे बहुत पीटती है, पीटती है, पीटती। ए मुंह से सुपारी निकाल के बात करो रे। मम्मी मुझे बहुत मारती है। औकात दिखा दी। अब ना बोलते बोलते थक गया हूँ मैं। ओ मेरी लड़कियों। पीदी की है प्रीति बहुत सुंदर है। ए ओवर एक्टिंग का 50 रुपया काटो। चल पी बोल। बोले दीजिए ओ ওইটাই। अच्छा क्यों 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 आज मुझे तंग कर रही हो? ऐसा क्यों हूँ मैं नहीं। ऐसा क्यों क्यों मुझे तंग कर रही हो? रुक जा मेरी माँ। सुंदर सी तुम्हारी अदा। ये रिश्ता क्या कहलाता है? तेरी माँ की कसम। ও বাবা ভয় পেয়ে গেছিলাম। उसने मेरे को दुख दिया। और और एक सर किसी ही नहीं है। एक्स एक्स पुराना है पर सच्चा था, टूट गया। निकलो भाई निकलो निकलो। वैसे मग देखो तुम लोग हैं, वैसे मग देखो शरीफ है हम। জেড শেষ এখানেই। না না এখন আর 4টে বাকি আছে। लास्ट जेड। ও বলছে না जेब्रा जैसे तुम लोग दिखती हो। এই ডাবলু ভুলে গেছি। ই বাবা সবাই মূর্খ বলবে আমার সাবস্ক্রাইবাররা। ডাবলু বল, কে ডাবলু ছিল? ডাবলু ডাবলু ডাবলু। চলো গেম খতম। গেম খতম। এর থেকে বেশি আমাদের হবে না। আমরা ভেবেছিলাম আমরা খুবই বাজে হিন্দি বলি, আর হ্যাঁ সত্যি খুব বাজে হিন্দি বলি। হ্যাপি বার্থডে টাটা। ভালো হয়েছে, মাখিয়ে দিয়েছে আবার। কেমন মজা লাগে দেখ। চলো তো দিদি আমাকে এইমাত্র ফোন করলো, ও রান্না করেছে আমার জন্য। তাই বললো কি তোকে আজকে আর বাজার করতে হবে না, তরকারিটা নিয়ে যা। তাই আমি শুনে খুব খুশি হয়ে গেলাম। দিদি বাড়ি থেকে তরকারিটা নেব, বাড়ি যাব, ভাত খাবো। কি করছো? কি করছো তুমি? জুতো ধুচ্ছো? এর জন্যই মা বারবার বলেছিল পড়াশোনা করো, পড়াশোনা করো, বড় হয়ে ভালো কিছু করতে পারবে। এই এখন জুতো ধুতে হচ্ছে সংসারে। হ্যাঁ আমার তাতান কোথায়? তোর জীবনই ভালো, ছেলে মেয়ে মানুষ করছিস, সংসারের কাজ করে বাসনগুলো মেজেছিস তো দিদি? না খিস্তি তো খেতে পারবো না, আমার একটা লেভেল আছে, আমি খিস্তি খাওয়ার যোগ্যই না।
চ চ আমার বাড়ি চ। এই তো দেখো কাজের মাসিটাকে তোমরা দেখে নাও, রাইট অ্যাঙ্গেলে দেখাচ্ছি। দেখো জামা কাপড় কাচবে, কি করে কাচতে হয় একটু দেখে নাও তোমরা। চলো মালতী মাসি কাজ করে দেখিয়ে দাও। মাসের মাইনে কত? মাসের মাইনা দেয় না রে। ফ্রিতে কাজ করাচ্ছে দাদা ভাই না? কি কষ্ট। পড়াশোনা করে জীবনে করলাম কি? কিচ্ছু করিস নাই, তোরে দাদা ভাই 2 মুঠো খাইতে দেয় 2 বেলা, এটাই অনেক। তারপরে আবার আইটিআই করছি। ওরে সাবাস, আমার দিদি আইটিআই কমপ্লিট, ভুলেই গেছিলাম দিদি তোর এই সংসারের এত কাজকর্ম দেখে। আমার দিদি দাঁড়াও গল্প শোনাবো এখন আমি এখানে বসে। এই দেখো কাজের মাঝিটাকে তোমরা দেখে নাও, ওই যে আমার দিদি দেখছো এখন এদিক কলেজে উঠে আইটিআই করলি? আমার দিদি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করলো, তারপরে ওর ইচ্ছা হলো আইটিআই করবে। আইটিআই করে কি করবে? কলের মিস্ত্রি হবে। কলের মিস্ত্রি, কল ছাড়বে, নাট বল্টু টাইট দেবে, ঠিক আছে। তো তারপরে গিয়ে আমার দিদি হঠাৎ করে বিয়ে করে নিল। হঠাৎ করে বিয়ে করে দিলাম, দেখতে গেলাম বিয়ে হয়ে গেল। হ্যাঁ তোমার ইচ্ছা ছিল না বুঝি? দাদাভাইকে দেখে প্রেমে পড়ে গেলে। বলছে আমি ওই ছেলে ছাড়া বিয়ে করবো না। দিদি কেমন লাগছে এখন? ওই ছেলে ছাড়া বিয়ে করবো না, দেখে নাও ওই ছেলে ছাড়া বিয়ে করবে না, তারপরে অবস্থা। ভাই আমার দিদি আইটিআই করেছে বুঝলি, আইটিআই কমপ্লিট করেছে হচ্ছে কলেজ টাইমে, ঠিক আছে, কলেজে ওঠার পরে। তারপরে আইটিআই করার পরে দাদাভাইয়ের সাথে পরিচয় হলো, মানে দেখাশোনা হলো। লাস্টে আমরা বললাম কি অন্য আরও কয়টা 5টা ছেলে দেখাই, তার মধ্যে বাজ না, আমি ওই ছেলে ছাড়া বিয়ে করবোই না। এখন অবস্থাটা দেখ, এখন অবস্থাটা দেখ, বুঝতে পারছিস? শোন না, দিদির যখন বিয়ে ঠিক হয়, ঠিক আছে, আমার দাদা বলছে হানিমুনে কোথায় যাবে? হ্যাঁ হানিমুন তো সুইজারল্যান্ডেও ঠিক হয়ে গেছিল, টিকিট করে কাটবে খালি কাটতে পারিনি, লাস্টে গিয়ে দীঘা নিয়ে গেল। কি হয় তোমার সুইজারল্যান্ড কি হয়েছিল? লকডাউন পড়ে গেছে। দাদাভাই চলে এসছে। দাদাভাই, ও দাদাভাই, দিদিকে হানিমুনে কোথায় নিয়ে গেছিলে? সুইজারল্যান্ড না? হ্যাঁ বলবে তো? হ্যাঁ বগুড়া নিয়ে গেছিল, আমাদের বাড়িতে নিয়ে গেছিল তাই বলছে। এই দেখো আমার দাদাভাই, আমার দিদির হাজব্যান্ড। দাদাভাই যাবে স্কুটিটা দেখতে? ভাবলাম তোমাদের সাথে তাতানের দেখা করাবো, কিন্তু তাতান আসলো না। আবার দুপুরে যদি আসতে পারি তাহলে দেখা করাবো। বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। এখন বাজে 1:32 আর আমি জিম থেকে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি একবারে। আবার একটু যেতে হবে, ওই যে যার বার্থডে ছিল মেঘা আমার ফ্রেন্ড, তো ওর বাড়িতে যেতে হবে। আমাকে ফোন করে ডাকলো হঠাৎ করেই, তো আমি বললাম টাইম হাতে কম আছে, তাও বললো যে এখনই তুই একটু আয়, আবার চলে যাস। আর আজকের দুপুরের খাবারটা আমার দেখো, আজকে সবজি বানানো হয়েছে বাঁধাকপি দিয়ে, আর হচ্ছে সয়াবিনের তরকারি হয়েছে, আর সাথে 1 বাটি স্যালাড আর ডিম সেদ্ধ। এই যে এগুলোই আমাকে খেতে বলেছে আর কি, যাতে আমি অনেক শক্তিমান হয়ে যাই। এই যে সারাটা দিন আমি কিভাবে কাটাই, এটা আমার বলতে পারো নতুন একটা জার্নি। এর আগে বহুবার আমার নতুন পথ চলা বহুবার বলেছি, কিন্তু এটা একেবারেই অন্যরকম পথ চলা। আমার জীবনের অনেক কিছু শেখার বাকি আছে, সেগুলো আমি শিখতে চাই, জানতে চাই। পড়াশোনার লাইফটা নিয়ে ভেবেছিলাম, তখন করা হয়নি। এখন যেহেতু আমার কাছে সুযোগ রয়েছে, তাহলে আমি কেন হাতছাড়া করব? সেই চিন্তাভাবনাতে আমি নিজের যা স্বপ্ন আছে আমি সব পূরণ করতে চাই, নিজেকে টাইম দিতে চাই, সমস্ত কিছু। তার জন্য আমার এত ব্যস্ত হওয়া। আমি সারাদিনে খুব বেশি একটা এখন টাইমও পাই না, আমার খুব ভালোভাবে দিনগুলো কেটে যাচ্ছে। খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, এই খাওয়ার সময় বকবক করলে আমার খাবারটা খেতে পারি না আমি ঠিকঠাক। বেরোনোর সময় দেখা হবে আবার।
আমি আমার ফ্রেন্ডের বাড়ি যাব। তো চলো টাটা। এতক্ষণ আমার খাওয়া শেষ হয়নি, 2:23 বেজে গেছে, আর মাত্র 3টে টমেটো বাকি আছে। বাপরে বাপ, ঘন্টাখানেক ধরে খেয়েই যাচ্ছি। খাওয়া কমপ্লিট হলো, খেতে আমার লাগলো প্রায় 1.5 ঘন্টা। এত খেয়েছি বাপরে বাপ। 2:28 বাজে এখন। তো এখনই বের হব। মেঘা আমাকে কল করেছিল, বললো তাড়াতাড়ি চলে আয়। এই টুপিটা নিয়ে যাচ্ছি কারণ বাইরে একটু রোদ আছে, আর আমার টুপিটা পরতে বেশ ভালোই লাগছে কয়েকদিন ধরে। চলো বের হওয়া যাক। আমি একটা বান্ধবীর বাড়িতে যাই শোনো। চলো। তোমরা এই দুপুরবেলা তোমরা খেলাধুলা শুরু করে দিয়েছো? হ্যাঁ, বই পড়া নেই তোমাদের? এই তো তোমাদের পড়াশোনা নেই এখন? তাহলে পড়াশোনা করোনি কেন তোমরা? এখন দুপুরবেলা খেলছো? আমাদের তো দুপুরে হয়ে গেল। তাই? স্কুলে গেছিলাম, এখন থেকে এসে করে। ঠিক আছে, বাই 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 দিদি। বাই আমাদের তো সব বাই। সকালে হয়ে যায়। চলো। আমাকে কেমন জানি একটু ডন লাগছে মনে হচ্ছে না? বেশ ভালো ভাইব পাচ্ছি নিজের। মাধবনিবাস যাবেন? চলুন। আমার কাছে একটা টাকাও খুচরো নেই জানো তো। মেঘাকে বললাম 10টা টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি। আমি ভেবেছিলাম দোকানে কাউকে ফোনপে থেকে টাকা দিয়ে ক্যাশ তুলে নেব, কিন্তু সব দোকান বন্ধ হয়ে গেছে। বাবা গো, অনলাইন হবে? বাহ, তাহলে তো খুবই ভালো। আমার ইউটিউবে চ্যানেল আছে। হ্যাঁ, পৃথি মণ্ডল। পৃথি মণ্ডল, হ্যাঁ। ধাপ্পা এখানে আমি। আরে এদের বাড়িতে কতদিন আসি না, চিনতে পারছি না কোন দিক দিয়ে ঢুকে। হ্যাঁ, ওই দিক দিয়ে জিমের ঘরে চলে যাচ্ছিলাম আমি ওদের। চলো, হয়ে গেছে। তোরা তো এসে আর দাঁড়ালি না। ওই লোকটা আমাকে ক্যাশ ছিল, লোকটা আমাকে গাল দেবে তো, 10 টাকার জন্য দাঁড়িয়ে থাকবে। ফোনপে করলাম, ওনার কাছে ফোনপে আছে, ফোনপে করছে। ঠিক আছে, অসুবিধা নেই। চটি এখানে খুলছি। না না, চকলেট খাবো না। এ হ্যালো, ঠিক আছে, কোনো ব্যাপার না। মামা কিউটি বাই, উৎপাত করেছে তোকে দেখে। হ্যালো, একটু হাই বলো মা। ও একটু লজ্জা পাচ্ছে। একটু হাই বলো। এরা, আমি বুঝতে পারছি এরা কিছু একটা কাণ্ড না ভাই, ভালো মানুষের হাত নেই জীবনে। এখন আমরা চকলেট খাবো ওকে। তোরা খেয়েছিস? অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন করেছি, মানে তুই যদি টপকে মপকে যাস তাহলে কর্তৃপক্ষ বিষ খাওয়াচ্ছিস? খা না তুই। আরে আকার পুরোটা খা। কার পুরোটা খাবো? একটু টেস্ট করে নি, দাঁড়া। আরে ভালো খেতে। তে তো তে নিম পাতা দিয়ে বানিয়েছে নাকি? জাস্ট দো গুড দেন ইউ দো গুড মুঝে ভি। ফ্যামিলি ব্লগ। আমি, মেঘা, সৈকত 3 জনে মিলে আমরা তাতানকে আনতে যাচ্ছি এখন। মানে আমরা জীবনে ঝড় আনতে যাচ্ছি। একটা তো ছিল নাড়ু, আরেকজনকে নিয়ে আসি। মানে ওর ভাগ্নি। চলো এবার আমার বোন পোটাকে নিয়ে আসি, এনে দেখবো ওরা কি করে। ভাই আমি পালিয়ে যাবো 1 ঘন্টার মধ্যে, কিন্তু মানুষ যখন শান্তিতে থাকে তখন উটকো ঝামেলা আনতে ইচ্ছা করে। ওটা হচ্ছে আমরা এখন নিয়ে আসছি নিজেদের দিদির ছেলে মেয়েকে। frustrated। আমি 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 মার খাবো, আমি মার আমি খাবো। মাঝে মাঝে আমার দিদির মেয়েকে, মানে দিদিকে বলি এটাকে ধর, বস্তায় ভর, ভাড়া ফেলে দিয়ে এত ডিস্টার্ব করে। আর আমি তো মাঝে মধ্যে বুঝলি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, মেরে দিই করে মেরে দিই। মানি, ও মানি, তাতা ও লুকিয়েছে, আবার লুকিয়েছে, এখন ধাপ্পা দিতে হবে গিয়ে। ও তাতান নেই, আয় তাতান কোথায়? ধাপ্পা দেখে ফেলেছি, দেখে ফেলেছি। চলো চলো তাড়াতাড়ি চলো, এটা ছাড়ো। দাঁড়া, যাস না। এই ভাই খুব বাজে চিজ। তুমি মুখোশটা নিয়েছো কার জন্যে?
মুখোশটা নিয়ে কি করবে? কি করবে মুখোশটা নিয়ে বাবা? হাসিটাই কেমন যেন বদমাস বদমাস। কি করবে ওই মুখোশটা নিয়ে? এই ওরকম ভাবে কে দেখে? আমি জানি না তাতানকে নিয়ে যাচ্ছি মেঘার বাড়িতে, ওখানে গিয়ে আমার মান সম্মানটা থাকবে কিনা। ধরেছি, আমি হাত ধরেছি, দেখো হ্যান্ডশেক করো। আরে ঢাল চকলেট দেন। ওয়াও, এই দেখ এখানে কি হলো। ক্লাপ ক্লাপ ক্লাপ। খাও। না বাবা বেশি দেয়নি তোমাকে? কম দিয়েছে, একটু দিয়েছে, খাও খাও। খাও। এই ও খেয়ে নি। শুধু সাদা চাদরে ফেলে এই তোমরা চিয়ার্স করলে না, একটু চিয়ার্স করো বাবা, চিয়ার্স করো। চিয়ার। ওয়াও দারুণ। কি কি কি? ও মুকুট দিয়ে খাবে, মুকুট দিয়ে, ও মুকুট দিয়ে খাবে। এই তাতান কেন ওর ক্লিপ নিয়ে যাচ্ছ? দাও। বার করো, বার করো। টাটা টাটা। সাবধানে যাস, বেঁচে থাকলে ফোন করিস। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ওই ওই তাতান, একটা মেরে একদম দাঁত ভাঙবো। শালা একে নিয়ে আমি বের। তাতান এখন আমার কাঁধে উঠবে, দেখো। আহ! আহ! ওরকম কাঁধে কে ওঠে? আরে দাঁড়া দাঁড়া, ওরকম মেরে দিল আমাকে। ওই কাঁধে উঠাতে পারবো? আরে ওই কাঁধে উঠে হাঁটতে পারবো না রে পাগলা। পাগল করে ছেড়ে দিল আমাকে। উফ, এই কাঁধে উঠলে আমি হাঁটতে পারি? রাস্তায় বসে পড়েছে। উফ, আমি কেন মরি না? একে নিয়ে কোথাও যাওয়া যায়? খালি পায়ে এই যে দাঁড়িয়ে আছে। না বাবা চটি পড়ো। এই চটি পড়ো। পাগল করেছে, আমি জীবনে আর কোথাও নিয়ে যাবো না। চটি পড়ো। চলো। ছোটরা ভাই এলাই আছে, এলাই নাই সবাই তো সারিয়া যাইবে। আমার খুলে হইবে বাঁচা অন্তিল কালে। না বারো হইবে বাঁচা টিকা মাতা ছোটরা ভাই এলাই আছে, এলাই নাই সবাই তো চালিয়ে আসবে। আমারও যাইতে হইবে সময় আসিলে, আমারও দিল হইবে। অনেকদিন পরে দেখতে পেয়েছি। আরে যা একটা চুম্পি খাবোই খাবো, একটা চুম্পি খাবোই খাবো, একটা চুম্পি খাবোই আজকে। এই যে আজকে একটা চুম্পি খাবো, অনেকদিন খাই না। ওর বাবা যখন নাম লিখেছিল বাড়ির নাম দিয়ে দিয়েছে টাস্পিক পাল, আসলে বাসুদেব পাল না। কোনটাকে বলো, কোনটাকে বলো? ম্যাঙ্গো। ম্যাঙ্গো খাবি? ম্যাঙ্গো খাবি? দিদি শোন, ওকে আগে দড়িতে বাঁধ। আমাকে মেরে দেখ ঠোঁট ফুলিয়ে দিয়েছে। রাস্তার মধ্যে আমার এই কাঁধে উঠবে, আমাকে বলে মানে কাঁধে না, আমি ভাবছি নর্মাল কাঁধে উঠবে মনে হয়। সেই লাফ দিয়ে কাঁধে উঠেছে, আমি রাস্তায় পড়ে গেছি, লোকজন এসে ঠেকায়, জানিস তো। তুই হাসছিস, সবাই খালি বলে কি 5 বছর হোক আর দুষ্টুমি করবে না। তুই বল 5 বছর ধরে ওর মার খাবো আমি এখন? হ্যাঁ জিজ্ঞাসা কর কিভাবে মেরেছে, জিজ্ঞাসা কর। ইমিডিয়েটলি স্কুলে দিতে হবে, আর নাহলে পাগলা করে ভর্তি করে দিতে হবে, যে কোনো একটা। তারপরে হচ্ছে নাচ গান জিমনাস্টিক, যেগুলো
ওর দ্বারা হবে হুম হুম সেইগুলোই দিতে হবে, দিলেই শান্ত হবে, না ঘরে রাখতে রাখতে শান্ত হবে না। নাহলে হোস্টেলে দিয়ে দিচ্ছ, আমরা সবাই বেঁচে যাবো। এখনো বোঝে না হোস্টেল জিনিস, হোস্টেল বোঝো পাপা, হোস্টেল কি বোঝো? এখনো বোঝে না। বাবা কি ইনোসেন্ট। না হোস্টেল মানে জানো তো, যেখানে তুমি মাকে পাবে না, মানিকে পাবে না, পাপাকে পাবে না, তুমি একা থাকবে। থাকতে পারবে একা একা? তুমি যাবে হোস্টেলে? তাহলে দুষ্টুমিটা কমাও, না হলে না তোমার হোস্টেলে দিয়ে চলে আসবো। তুমি খালি মানিকে মারো তো। আমার এই জামা প্যান্ট দেখে আমার দিদি হাসছে। তুই পরতে পারবি কোনোদিন এই জামা প্যান্ট বলতো দিদি? তার তো ওইটা পরে যা আর ভালো লাগবে। কোনটা কোনটা? এটা পরবো দিদি? এটা বেশি ভালো লাগে? হ্যাঁ ঠিক বলেছো। দিদি আমাকে জামাটা চেঞ্জ করিয়ে দিল, ব্ল্যাকটা সরিয়ে রেড কালারের গেঞ্জিটা দিল, বলে এটা পর ভালো লাগবে দেখতে। আর আমি এখন আমার বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদেরকে সকালে বললাম না একজন আসছে, আমার একজন প্রিয় মানুষ। মানবিমানের পালা চলেছিল, সেটা অলরেডি শেষ এখন। তো অনেক দিন পর আমাদের দুজনের আবার দেখা হবে। আর ঋষির কথা বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসব আমার কি জায়গা ধরবে? তাহলে টোটো করে যেতে হবে না বাড়ি। নেমে যাচ্ছে পাগলি। চল মানে ইয়েস, কেমন আছো? অনেক দিন পর একসাথে বললাম। আমি সবাইকে বললাম, বুঝলে আমরা দুজন অভিমান করেছিলাম, আমাদের মান অভিমানের পালা শেষ হয়েছে, কারণ আমরা ভালোবাসি। আমরা নয় প্লিজ, আর এবারে দেব শুভশ্রীর মতো বলতে হবে। ব্লগটা কে করেছিল? ঠিক আছে, ব্লগটা হয়নি, কিন্তু একটা ভুল বোঝা। ঠিক আছে, ও ঠিক আছে, কারণ আমি বুঝতে পারলাম আমায় ভালোবাসে। যে আমায় ভালোবাসে তাকে কেন আমি দূরে সরাবো? সে যা ইচ্ছা করতে পারে, সে তো আমায় ভালোবাসে। এটা মাথায় অনেক চাপ পড়লে এটা হয়। ঠিক আছে, এখন ঠান্ডা হবে, আস্তে আস্তে সব ঠিক হবে। ঠিক আছে, মিস করেছিলাম অনেক। লাভ ইউ টু। চলো বাড়ি গিয়ে কথা হবে আবার। আমরা যাই। আমরা দুজন নেই, আর একজন আছে, পরে দেখাবে। হ্যাঁ, আমার একটা ভালো বন্ধু এসেছে আজকে, দেখাবো তোমাদের সাথে। ভাই বল, ভাই বাই। চলো, হয়ে গেছে। মা না, শাখাটা পরে কি মিষ্টি মা লাগছে। এসো চলো। কোন দিকে ঢুকবে বলো? হ্যাঁ চলে এসছে আমার ভাই, এটা দেখে নাও বন্ধুকে। তো সুইটে ডার্লিং, এবার একটু ফ্যান চালাই। ও সরি সরি, শীতকাল না, সরি। না 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 না, আমি আপ্যায়ন করছিলাম। এই তো আরো জোরে দে, আরো সাউন্ড হবে। কেমন ছিল এটা? মারবে জোরে ঠাস। আড়ালে নাই, সামনে এসে বল, যে যা খুশি তাতে আমার কি। এটা আমরা একদিনে, আগের দিন রাতে রিহার্সাল করে পরের দিন শুটিং। ছাদে এখানে আমরা পার্টি করছি। হ্যাঁ অনেক দিন পর মনে হচ্ছে দারুণ মজা করছি আবারও। 2000 years later. এখন বেজে গেছে 5:22 আর আমার ক্লাস টাইম হয়ে গেছে, তো আমাকে বেরোতে হবে। আজকে খুব ভালো সময় কাটালাম। ওয়াও, আসবি দি, কথা বলছিস? বাই, এখন ওর ক্লাস আছে, ক্লাসে যাবে। অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো। আর আমার এটা ভালো লাগলো যে ও খুব ডেডিকেটেড, ও খুব ডেডিকেটেডলি সব কাজগুলো করছে। যেমন ওর জিমটাও খুব
মানে মন দিয়ে করছে এবং ও ডান্স ক্লাসটাও মিস করতে চায় না, আমরাও চাই না ওর ক্লাসটা মিস হতে, তাই ও যাচ্ছে। আবার আজকে ডান্স ক্লাস নয় মানে, তাহলে আছে কি আছে? স্পোকেন ইংলিশ ক্লাস। ও এটা ইংলিশ ক্লাস? আচ্ছা আচ্ছা, সরি। মানে ওর ক্লাসগুলো মানে ও নিজের জন্য ভাবছে, এটা আমার খুব ভালো লাগছে। এটা রিসেন্ট হচ্ছে, চেষ্টা করব। মাথা ঠান্ডা রেখে সেলফ লাভ আগে সবসময়, তারপরে তো তুমি সবাইকে ভালোবাসতে পারবে। চলো বেরাই, টাইম হয়ে গেছে। তোমার স্পোকেন ক্লাসে যেতে? হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই তো ফোনটা করছে। এই দেখো আমার সুন্দর পাড়া ব্যাগ একটা, এই যে কি সুন্দর মনে হচ্ছে টিউশনই পড়তে যাচ্ছে, তাই না? বলে কলেজে যাচ্ছ বা টিউশন পড়তে যাচ্ছ। চলো একটা লাইট জ্বালানো থাক, লাল আলোটাই জ্বালিয়ে রেখে যাই। আমি ধরবো, কিছু হেল্প করবো? না না না, চলো আছি আমি। পার্সটা তো নেওয়া হলো না। কোন ক্লাস ম্যাম আপনার? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি 9 কি 10 এ পড়েন। আমাকে দেখে? হ্যাঁ। হ্যাঁ, প্রথম দিন স্যার আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কোন ক্লাসে পড়ো, আমি কলেজ কমপ্লিট। তাহলে আমি এখান থেকে টোটো ধরে নিই? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে। তুমি তো ক্যাব আসবে এখানে? একদম এখানেই আসবে, আমরা এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও, সাবধানে যাও। বাই বাই। বাই সুইটি, বাই, আবার দেখা হবে। না বাবা পাত্তাই দেয় না, তো তাই বলে ওরকম ব্যবহার করবে, তাকাবেই না। বলছি এরকম দাঁড়াতে বলছি, তাকাচ্ছে না। বাই বাই। মিস ইউ, বাই। পাঁচটা 30 ক্লাস টাইম, আমার 5টা ছিল, 30 মিনিট লেট। ম্যামকে বলে দিয়েছি, ম্যাম বলেছে তুমি চলে আসো তাড়াতাড়ি। আমি টোটো করে যাচ্ছি, আমার সাথে একটা দিদিভাইয়ের দেখা হয়েছে, তিনি আমার ভিডিও দেখেন। এবার আমার টোটোর ভাড়াটা দিয়ে দিয়েছি প্রথম দেখাতে, আমি কি বলবো। তোমার সাথে এই নিয়ে সেকেন্ড টাইম দেখা। সেকেন্ড টাইম? আমরা পুজোর সময় দেখা করেছিলাম মনে আছে, কাকান, তুমি, অজিত, মিষ্টু আমাদের দোকানের সামনে, হয়তো মুখ মনে নেই। ভাসানের দিন। হ্যাঁ, ওখানে তো অনেকের সাথে দেখা হয়েছিল, আমার মুখটা হয়তো মনে নেই। কখন দেখা হয়েছে? ঠিক আছে, থ্যাংক ইউ, কিন্তু আমি আর নেক্সট টাইম নেবো না কিন্তু। মানে যাদেরকে আমি ফোনে দেখি তাদের সাক্ষাতে দেখছি, এতটা সময় দেখবো। আমিও ছোটখাটো ক্রিয়েটার কিছু ফেসবুকের সাথে রিলেটেড। আচ্ছা আচ্ছা, সবসময়ই দেখি। আচ্ছা, আর সামনে দেখে খুব ভালো লাগলো। ঠিক আছে, প্রথম দেখাতে তুমি আমাকে এটা নাই করতে পারতে। হয়তো আমারও কিছু স্বার্থ আছে, তুমি আমাকে মনে রাখবে। না না, অবশ্যই মনে রাখবো, এবার আমি একদম ভুলবো না, ভুলে গেলে আমি স্বার্থপর। তোমার নাম কি? বাহ, খুব মিষ্টি নাম। চলো, ও পড়াশোনা করতে আছে, আমিও পড়াশোনা করতে আছি। তুমি কোথায় কোথায় ক্লাস করবে? আমি ওই চিড়িয়া মোড়ের ওখানে ক্লাস করি। আমার খুব ভালো লাগে তাতানকে, আমার ফ্যানের থেকে তাতানের ফ্যান বেশি। দিদিভাই একটা আমার সাথে ফটো নেবে। টাটা টাটা, ভালো থেকো। হ্যাঁ চলো, অনেক দেরি হয়ে গেছে, আর আজকে পুরো ব্যারাকপুর এই অন্ধকার বলতে বলতে আলো জ্বালিয়ে দিয়েছে। বাহ, কপালটাই খারাপ আমার, আমি আজকে যত তাড়াহুড়া করলাম আমার ততটাই দেরি হয়ে গেল। আজকে আমার ক্লাস টাইম আমি এমনি দেরি করে ফেলেছি, যেহেতু আরিউষে এসেছিলো, একটু গল্প করছিলাম, আর সাথে আমার কিছু কাজ ছিল। সোজা রাস্তা, আমাকে আরও 20 মিনিট ঘুরে এখানে আসতে হচ্ছে। সব রাস্তা ব্লক করে দিয়েছে, নো এন্ট্রি করে দিয়েছে, কোনো এক নেতা আসবে হয়তো, তো তার জন্য এবার আমি ক্লাসে গিয়ে কি বলবো আমি সেটাই ভাবছি। আজকে বেশি টাইম নষ্ট হয়ে গেল। মানে যে সময় দরকার লাগে না মানুষের। আর দেরি করা যাবে না, আমি আমার ক্লাসে চলে এসেছি, বেরিয়ে আবার দেখা হবে। তো রাইট 7টা বাজে আর আমার ক্লাস শেষ হলো। আজকে আমাকে খুব প্রিটি একটা ম্যাম ক্লাস করিয়েছে, দারুণ ক্লাস করেছি আজকে, খুব মজা পেয়েছি আজকে ক্লাস করে আমি। তো আজকে আমাকে ইন্ট্রোডাকশনটা শেখালো, কিভাবে আমি মানুষের সামনে নিজের পরিচয়টা ইংলিশে দিতে পারি। আর এই যে আমার খাতা। চলো বাড়ি যাই এবার। আর একাই ছিলাম আমি ক্লাসে, কারণ আমাকে এখন একাই ক্লাস করানো হয়। বাই ম্যাম। আচ্ছা বাই। তো তুমি ফ্রাইডে আসছো তো? ফ্রাইডে 5টা, ঠিক আছে?
বাই বাই ম্যাম। বাই বাই। এখান থেকে আমার বাড়ি যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। আজকে আমার সারা দিনের কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত যা যা ছিল আমি সব কমপ্লিট করে ফেলেছি। কি ভালো লাগছে। আবার কালকে শুরু হবে। কালকে সকালে জিম যাব, তারপরে আমার আবার ডান্স ক্লাস আছে, তারপরে আবার আমার পড়াশোনা আছে। ওয়াও, নাইস লাইফ। আমি বুঝতে পারি না কেন সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে। আমি যখন এত সুন্দর একটা ক্যামেরা নিয়ে যাই, আমি এত মিষ্টি একটা মেয়ে, তারপরেও কেন সবাই এইভাবে দেখে। পাগলের মতো বকবক করতে করতে তোমাদের সাথে বাড়ি পৌঁছে যাবো আমি। আমার সাথে যদি কেউ না থাকে, আমার গোটা ইউটিউব ফ্যামিলি রয়েছে যারা আমাকে বাঁচিয়ে নেবে। হয়তো এই মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু সাথে তো আছে। ভয় পাই না। ক্যামেরা নিয়ে যখন আমি রাস্তাঘাটে চলাফেরা করি, আমার মনের মধ্যে দ্বিগুণ সাহস বেড়ে যায়, কনফিডেন্স পাই অনেক। আগের দিন আমি না মাথায় খুব জোরে চোট খেয়ে গেছি, জানালায় খুব জোরে লেগেছে। সেদিন আর বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তাই একটা থ্রম্ব জেল কিনতে এসেছি। একটা থ্রম্ব জেল দিন তো। হ্যাঁ, মাথায় চোট লেগেছে। কত এটা? 308। বাড়ি যাওয়ার আগে ওষুধটা নিয়ে নিলাম, মাথায় লাগিয়ে নেব। চলো আর দাঁড়াবো না, টোটো করে বাড়ি যাব। বাড়ি ফিরে তারপরে দেখা হবে। বাড়ি চলে এসেছি। ওয়াও, নাইস। বাড়ি চলে এসেছি। আসার সময় একটা দুধের প্যাকেটও নিয়ে আসলাম। সকালবেলা খাবার খেতে হবে আমাকে, তাই। तू प्यार मुझसे ही करता है। তো এখন বেজে গেছে রাত 11:37 আর এখন আমার ঘুমানোর সময়। কিন্তু বিষয়টা কি জানো তো, আমি সারাদিন এই যে এত নিজেকে সময় দিচ্ছি, এতটা ব্যস্ত হয়ে পড়েছি, আমি এডিট করার টাইম পাচ্ছি না। আর এদিকে তোমাদের গাল খাচ্ছি। তো ওর জন্য ভাবছি আমার একটা ভালো এডিটর দরকার। আমার চাই একজন ভালো এডিটর, সেটা ভাই হোক বা বোন বা দাদা বা দিদি। তো আমার ব্লগগুলো যে এডিট করে দিতে পারবে, খুব সামান্য মাইনে দিয়ে রাখতে চাইছি, কিন্তু কাজ ভালো হলে পেমেন্ট বাড়িয়ে দেবো পরে। কিন্তু তোমাদের মধ্যে আমি চাইছি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরও যদি কোনো চেনা জানা কেউ থাকে, বা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে যাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, তো আমাকে একটু নক দিও। আমার ডেসক্রিপশন বক্সে মেল আইডিটা দেওয়া রইলো, সেখানে আমাকে মেল করো, একটু জানিও তো। তাহলে আমি একটু ব্লগের দায়িত্বটা একটু কোনো বিশ্বাসযোগ্য কাউকে দিতে পারতাম, যে আমার ভিডিওগুলো দায়িত্ব করে একটু এডিট করে দেবে, সময় মতো আমি পোস্ট করতে পারবো, যাতে আমার সাবস্ক্রাইবার আমাকে দ্বিগুণ ভালোবাসতে পারে। কারণ আমি ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না, সবার মন খারাপ হয়ে যাচ্ছে, কন্টেন্ট দিতে পারি না, গাল খাই। আজকে সারাদিনটা আমি খুব আনন্দ করে কাটিয়েছি, নিজেকে সময় দিয়েছি, সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমার প্রিয় একটা মানুষ আমার বাড়িতে এসেছিলো, আর সে আমার জন্য গিফট এনেছে। আর ঋষির কথা বলছি। তো এই দেখো, হাতের একটা বালা এনেছে আমার জন্য। আরও দুটো জিনিস আমাকে এনে দিয়েছে, দুটো কানের দিয়েছে, জানো তো। এই দেখো, এই যে একটা কানের, আর এই যে একটা কানের, খুব পছন্দ হয়েছে আমার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই।